না মানে তোর ঘর বিয়ে করবে। চল, আরে চল আমার সঙ্গে। দাঁড়ান, জোর করে এইভাবে একটা মেয়েকে আপনারা বিয়ে দিতে পারেন না। ছেড়ে দিন ওকে। আপনার ছেলের জন্যে সমস্ত গ্রামে আমার মেয়েটার বদনাম হয়েছে। কে বিয়ে করবে আমার জয়কে? আপনাদের ছেলের জন্যে আজ আমার বাপ মা মরা ভাগ্নিটার কপাল পুড়ল। আপনাদের কোনো দায় নেই, কোনো চিন্তা নেই এর জন্যে। হায় রে জয়ী, তুই জানিসও না তোর কত বড় সর্বনাশ হয়ে গেল। সমস্ত গ্রাম রয়েছে, চিৎকার করছে। কি হবে মেয়েটার, কি হবে? তোর জন্য চিন্তায় চিন্তায় এবার তোর মামা আর আমি মরে যাবো জয়ী। আমরা মরে যাবো এবার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের ছেলে নামে শুধু শুধু দোষ দিচ্ছেন কেন? শুনুন, এখানে না নাকি কান্না কেঁদে কোনো লাভ হবে না, বুঝলেন? হ্যাঁ সত্যি অলকা, তুমি কেন ওদের দিকে আঙুল তুলছো বলো তো? ওনাদের কি দোষ? চুপ, যত দোষ তো বুড়ো বড়ে। একদম চুপ করো তুমি। এই ছেলেটার জন্য ওই লোকটা জয়ীকে বিয়ে করতে অস্বীকার করলো। এই ছেলেটার জন্য জয়ীর বিয়ে ভেঙে গেল। পাড়ার লোক জানে, শুনুন, আমাদের গ্রামের সবাই জানে জয়ীর ঘরে এই ছেলেটা ঢুকেছিল। হ্যাঁ ঢুকেছিল শুধু আপনাদের মেয়েকে বাঁচাতে। তখন থেকে আপনারা আমাদের রিপুর নামে যা নয় তাই বলে যাচ্ছেন, এগুলো মোটেই ঠিক হচ্ছে না। একটা যদি মিথ্যে কথা বলি আমি, আমার জিভ খসে পড়বে। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাদের। এই তো গ্রামের সবাই আছে, 5 জনে আছে, তাদের জিজ্ঞেস করুন, আপনারা বিচার করুন। ও মামি, তুমি এবার এসব কথা কেন তুলতে যাচ্ছ? আমি তো এমনিতেই বিয়ে করব না বলেছি। ওরে, বিয়ে করব না বলছিস যে? তুই কিছু বুঝিস? লগ্নভ্রষ্টা মেয়েকে ঘরে বসিয়ে রাখা সমাজের কাছে এক ঘরে হয়ে থাকা। না 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 গো, না না, আমি চুপ করে মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। আমার এই বাপ মা মরা ভাগ্নিটার এত বড় সর্বনাশ করার দায় এদের চুকাতে হবে। আপনারা তো আছেন 5 জনে, বলুন না আমি কি ভুল বলছি, আমি কি মিথ্যে বলছি? না না, ভুল কেন হবে? আমি নিজে জয়কে আর ওই বাদবাবুকে গাছে তলা দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। আমি তো এই ব্যাপারে হরিশদাকে ফোন করে কথাও বলেছি। সত্যিই তো, পয়সা আছে বলে গ্রামের মেয়ের সম্মান নিয়ে টানাটানি করবে? না 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 না, এটা হতে দেওয়া যায় না। এখন মেয়েটাকে কে বিয়ে করবে বলো তো? বলুন আপনারা,
আমার ভাগ্নিটার একটা গতি না করে এরা চলে যায় কি করে? আপনারা বিচার করুন। তোর কপালটা পুরল রে জয়ী। তোকে নিয়ে আমি এখন কি করব? এই ভাগ্নিটাকে নিয়ে আমরা কি করব? অলকা চুপ করো তো ভাই, একটু শান্ত হও। আপনি ঠিক কি চান বলুন তো? আমাদের কি করতে হবে আপনার ওই মেয়ের জন্য? দেখুন, আমাদের এই বাপ মা মরা ভাগ্নিটা অনেক কষ্ট পেয়েছে ছোট থেকে। ওর জীবনটা তো আমরা শেষ করে দিতে পারি না, তাই আপনাদের ছেলে রিভুকে আমাদের ভাগ্নি জয়ীকে বিয়ে করতে হবে। বললেন বিয়ে দেব? রিভুর সাথে আমরা এই মেয়ের বিয়ে দেব? কথাটা আপনি মুখে আনলেন কি করে? হ্যাঁ, কি ভেবেছেন যা মনে আসবে তাই বলে যাবেন? তাই তো ভাবছে এরা ভাবছে ওরা যা বলবে সেটা আমরা মেনে নেব। মগের মুল্লুক পেয়েছেন নাকি? অসভ্য কেন একটা বুদ্ধিহীন মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো, এটা ভাবলেন কি করে? কেন ভাববো না? কেন? আমাদের মেয়েটা কিসে কম বলুন তো একবার? বেশিটা কিসের সেটাই তো বুঝতে পারছি না। আমাদের বাড়ির বউদের দিকে তাকিয়ে দেখেছেন? আপনাদের মেয়ে তাদের নখের যোগ্য নয়, আর তাকে আমরা বাড়ির বউ করব? করতে হবে। কোনো দিন নয়। হরিশ, তুমি এদেরকে আর এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও তো। বড় লোকেরা বুঝি এরকমই হয়? আমাদের মতো গ্রামের মানুষগুলোকে এত ছোট চোখে দেখে। কিন্তু ওই বাদবাবু, উনি তো ওরকম নন। সনাতন, অনেক হয়েছে। আমার আর এসব কিছু ভালো লাগছে না। আমার মনে হয় তোমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ, যাব, চলে যাব। কিন্তু আপনারা কিন্তু আমার মামা আর মামির সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। তাদের কোনো দোষ নেই। আপনি আমাকে যা বলার বলুন, ওদের নয়। ওদের সত্যি কোনো দোষ নেই। আর শুনুন, আমারও কোনো ইচ্ছে নেই আপনাদের বাড়ির বউ হওয়ার। আমি যেমন আছি বেশ আছি। আমি তো একদম চুপ। যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না একদম। কি বলছিলেন আপনি? হ্যাঁ, আমরা ছোট লোক। আমরা এই গাঁয়ের সবাই ছোট লোক, তাই তো? আপনারা ভদ্রলোক। আপনাদের এই ছেলে, সে ভদ্রলোক? বলা নেই কওয়া নেই, একটা জোয়ান মেয়ের ঘরে ঢুকে যায়। কি মনে করছেন আপনারা আমরা গরিব বলে আমাদের কোনো মান ইজ্জত নেই? শুনুন, আপনাদের এই ছেলেকে আমার ভাগ্নিকে বিয়ে করতে হবে।
বিয়েটা তো আমি করতে চাই না। তুমি একটু মামিকে বুঝিয়ে বলো না। কাকে বোঝাবো? কাকে? তোর মামিকে? আজ পর্যন্ত আমার কোনো কথা তোর মামি বুঝেছে? একটা কথা শোনেনি কোনোদিন। যা হচ্ছে তা চুপচাপ দেখে যা খাটি। আপনারা সবাই চুপ করে থাকবেন? আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মজাটা দেখবেন? একটা বাপ মা মরা মেয়ে, তার এত বড় সর্বনাশ হতে চলেছে, তার কপাল পুড়েতে চলেছে, আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবেন? এই ছেলেটাই দায়ী। অলকা একদম ঠিক কথা বলেছে। এই ছেলেটাকেই জয়কে বিয়ে করতে হবে। করবে না, আমি আমার ছেলেকে বিয়ে করতে দেবো না। বিয়ে করতে দেবেন না? আপনি জয়ীর বিয়েটা দেবেন না আপনার ছেলের সঙ্গে? শুনে রাখুন, ওদের বিয়ে যদি আজ না হয়েছে তাহলে আমি সকলের সামনে গায়ে আগুন দিয়ে দেব। অলকা, মামি কেন এরকম কথা বলছো? কেন? আর তোমরাই বা কেন শুধু শুধু ওনাকে দোষ দিচ্ছ? উনি তো আমার উনি তোর কি? কেউ চুপ করে আছিস কেন? বল, উনি তোর কি? দেখ জয়ী, যখন কথা বলতে পারিস না, যখন কথা বুঝিস না, তখন কোনো কথা বলবি না তুই। নিজের ভালো পাগলেও বোঝে, জয়ী তুই বুঝিস না। শুনুন, আপনার ছেলেকে যখন আপনি আটকে রাখতে পারেননি, আজ আমার মেয়েটাকে জলে ভাসিয়ে দিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন, পালিয়ে যাবেন। আমি কিছুতেই এটা হতে দেব না। হ্যাঁ, আমরাও যেতে দেব না। আর একটা কথা শুনে নিন, ওই মেয়েকেই আপনার পুত্রবধূ করে কলকাতায় নিয়ে যেতে হবে আপনাকে। আর এটা যদি না করতে পারেন, এই গ্রামের বাইরে একটা পাও ফেলতে দেব না। আপনাদের সকলকে আটকে রাখবো এখানে। একদম আটকে রাখবো, একদম কিন্তু আটকে রাখবো, একদম আটকে রাখবেন। এত বড় সাহস আমাদেরকে আটকে রাখবেন? যত কিছু করুন, আমি আমার ছেলের বিয়ে আপনাদের এই মেয়ের সঙ্গে কিছুতেই হতে দেবো না। দেবেন না তো? ঠিক আছে, এই সব কটাকে ঘরের মধ্যে আটকে রাখো, সব কটাকে। ঘরে তালা বন্ধ করে রাখবে, ঘরের সামনে পাহারা দেবে যেন পালাতে না পারে। দেখি কেমন করে বিয়ে না দিয়ে এই গ্রাম ছেড়ে এরা পালায়। বিয়ে না হলে এই গ্রাম থেকে যেতে দেবে না বলছে। ওসেজো এবার কি হবে রে? আমাদের কি এখানেই থাকতে হবে? আর রিবুর সঙ্গে কি ওই মেয়েটির বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ, বিয়ে না হয় আর উপায় কি ভর্তি ভাই? সারাটা জীবনে গ্রামে আটকে থাকবে নাকি? হাওয়া তো গরম মনে হচ্ছে রে, এ তো আমাদেরই মাঠে নামতে হবে। না 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 ছোটকা, এখন তো জেঠুমনি আর মা কথা বলছে, আমরা এর মধ্যে কথা বললে আরো টেনশন বাড়বে। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। আমি ভাবছি যে রিবু ওই মেয়েটার বাড়িতে কেন গিয়েছিল, কিসের টানে? মনের টানে, এটা বুঝতে পারলি না? যে মেয়ে রিভুর রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই মেয়ে যে রিভুর মনটাও কেড়ে নিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকে কি? আর মন যেখানে চলে যায় সেখানে দরদটা যায়, মন না থাকলে দরদ আসে কোত্থেকে বল? তোমরা কেন শুধু শুধু ওনাদের দোষ দিচ্ছ?
কেন শুধু শুধু ভয় দেখাচ্ছ? ওনাদের তো কোনো দোষ নেই, বিয়েটা তো আমি করতে চাই না। তাহলে কেন শুধু শুধু জোর করে আমাকে বিয়েটা দিতে চাইছো? আমরা জোর করে বিয়ে দিচ্ছি? কি কাণ্ড! যার জন্য চুরি করি সেই বলে চোর? না না অলকা, তোমার এই নষ্টা মেয়ের জন্য তোমাকে আমরা গ্রাম ছাড়া করব। এই গ্রামের থেকে তোমাদের পাট আমরা চুকিয়ে দেব। হ্যাঁ, চুকিয়ে দেব। যার জন্য চুরি করছি সেই বলে চোর। দেখ জয়ী, দেখ দেখ সবাই কি বলছে, দেখ তোর জন্যে আজ আমাদের এই দশা, তোর জন্য আজ আমাদের গ্রামের পাট চুকোতে চলেছে, তোর জন্য জয়ী, তোর ছোট ভাই বাবলুটাকে নিয়ে আমরা রাস্তায় এসে বসবো। ওগো ওগো, এই দিনটা দেখার আগে ভগবান আমায় তুলে নিল না কেন? অলকা, চুপ করো, চুপ করো। দেখুন, আপনারা কিন্তু এটা একদম ঠিক করছেন না। আপনারা এভাবে কাউকে গ্রাম ছাড়া করতে পারেন না। আর দেশে আইন কানুন বলে একটা জিনিস আছে। একদম এখানে সব আইন টাইন দেখাবেন না। এখানে আইন আমরাই। আমাদের গ্রামের অসম্মান আমরা কিছুতেই মেনে নেব না। হয় আজ এই বিয়েটা হবে, না হলে এই পরিবারকে আমরা গ্রাম ছাড়া করব। আপনারা দয়া করে একটু শান্ত হন, একটু দয়া করে শান্ত হন, আমাদের একটু ভাবার সময় দিন। বাবা, বাবা তুমি একটু শুনবে? কিচ্ছু শোনার নেই। দাদা, আমি বলছি আমার কথাটা একটু শোনো, একটু প্র্যাকটিক্যাল হও। আমি বলছি গ্রামের মানুষের রাগ কি তুমি জানো না? বেশ, এদিকে আয়। বাবা বাবা বাবা, আমার একটা কথা বোঝার চেষ্টা করো বাবা, প্লিজ। এইভাবে রাগারাগি করে তো কোনো লাভ হবে না বাবা। তাছাড়া দাদা, এখন তো লাভ লোকসান বাবার সময়ও নয়। তাহলে তোরা আমাকে কি করতে বলছিস? রিভু ভালো মনে একটা মেয়ের উপকার করতে গেল, আর ওরা সেটাকে উল্টো মানে করে এখন রিভুর ঘাড়ে এই মেয়েটাকে চাপিয়ে দিতে চাইছে। এটাকে তোরা মেনে নিতে পারছিস? আমি কখনো সেটা মানতে পারবো না। দরকার পড়লে আমার আমি থানায় চলে যাব। থানা পুলিশ করলে দাশগুপ্ত বাড়ির সম্মানটা কি বাড়বে? আর বাবা, বাবা তোমার মেনে নেওয়াটাও তো সবসময় শেষ কথা নাও হতে পারে। মানে তুমি তো রেবাকেও নিজের বাড়ির বউ বলে মেনে নিয়েছিলে। কি করলো সে? চলে গেল। কি লাভটা হলো? তোমাকে ভুল প্রমাণ করলো তো। আচ্ছা বাবা, একটা কথা বলো, দেখো ওদের দেখেই বোঝা যাচ্ছে ওরা খুবই গরিব। হ্যাঁ, তা এই একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে ওরা কি করবে? সত্যি যদি গ্রামের লোকে ওদের থাকতে না দেয় তাহলে ওরা কোথায় যাবে বলো এত রাতে? না না না, আমি জানি আমার বাবা এতটা স্বার্থপর নয়, এটা কিন্তু আমি জানি বাবা। শোন, তুই আমাকে কি বলতে চাইছিস সেটা পরিষ্কার করে বল তো। আমি যেটা বলতে চাইছি, দেখো অনিচ্ছাকৃত হলেও আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, তার জন্য রিভু দায়ী। সত্যি যদি ওরা এখানে থাকতে না পারে, গ্রামের লোকে বের করে দেয়, তাহলে সত্যি আমাদের ভাবা উচিত। বাবা প্লিজ, তুমি তো এত স্বার্থপর নও, একটু ভেবে দেখো। এতটা স্বার্থপরের মতো কাজ আপনারা করতে পারেন না। দেখুন, আপনারা কিন্তু একটা বড় ভুল করছেন। ভুল তুই করেছিস শিবু। ভুলের মাসুল তোকেই গুনতে হবে। তাহলে আজকে বুঝতে পারছিস তো চেয়ে উপকার করতে চাওয়া কতটা খারাপ। তোর এই ভুলের মাসুল আমাকে গুনতে হচ্ছে, আমাকে অপমানিত হতে হচ্ছে এদের কাছে। এই অপমানের শাস্তি তো তোকেই পেতে হবে।
এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে। ও আমায় বিয়ে করবে মানে? তাহলে আমার ফুটবল খেলার কি হবে? এই ছেলেটার জন্য আমার পালানোটা আবার ভেস্তে যাবে। না না, তা হতে পারে না। না, হতে পারে না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আমি এই বিয়ে কিছুতেই করব না।